হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল এন্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে সাহিত্যলিপি নামে আমি যে অ্যাপটা নিয়ে রিভিউ করছিলাম বা যে অ্যাপটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, সো সেই ভিডিওটার কমেন্টে দেখলাম 2-3 জনই আমাকে কমেন্ট করছে যে কিভাবে পাঠক প্রোফাইল থেকে লেখক প্রোফাইল ক্রিয়েট করবে অ্যাপে। সো পাঠক থেকে লেখক প্রোফাইল ক্রিয়েট করার জন্য যে প্রসেসগুলো দরকার এবং শুধু পাঠক প্রোফাইল থেকে না, A to Z কিভাবে আপনারা একটা পাঠক প্রোফাইল এবং লেখক প্রোফাইল তৈরি করবেন ধাপে ধাপে আমি সেই জিনিসগুলো দেখাবো। এবং গত টিউটোরিয়ালে একটা বিষয় মিস গেছে, যেটা হচ্ছে গুগল লগইন। সো গুগলের সাহায্যে কিভাবে এক ক্লিকে রেজিস্টার করা যায় অ্যাপে এবং অ্যাপে প্রোফাইল ক্রিয়েট করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। ওকে ভিউয়ার্স, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট লগইন দেওয়া নাই। সো আমি একটা নতুন অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করব এবং সেটাকে পাঠক প্রোফাইল থেকে লেখক প্রোফাইলে কনভার্ট করব। সো চলুন ভিউয়ার্স, ফার্স্টে আমরা চলে যাই প্রোফাইল অপশনে। সো 3 ডট অপশনের উপর ক্লিক দিয়ে চলে আসলাম প্রোফাইল থেকে দেখেন এইখানে কন্টিনিউ উইথ গুগল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সো এইটা আমরা অ্যাপ্লাই করব এখন। সো এইখানে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার আগে আমাদের একটা জিনিস মেক শিওর করে নিতে হবে যে আমাদের মোবাইলে বা ডিভাইসে যেন আমাদের জিমেইলটা লগইন থাকে। সো আমি কন্টিনিউ উইথ গুগল এটার উপর একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে দেখেন আমাদের এইখানে কিন্তু অ্যাকাউন্টটা চুজ করতে বলতেছে। সো এইখানে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাপে বা জিমেইল অ্যাকাউন্টে লগইন থাকে, সো সেইখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করতে বলবে। সো দেখেন আমার অ্যাকাউন্ট একটাই লগইন করা আছে এই ডিভাইসে, সো একটাই শো করতেছে। সো আমি এটার উপর একটা ট্যাপ করে দিলাম। সো ট্যাপ করে দিলে দেখেন কিচ্ছু করা লাগবে না, জাস্ট সিম্পলি আপনার লগইন হয়ে চলে আসলো। এটা একেবারে ঝামেলা ছাড়া। দেখেন এইখানে আমার প্রোফাইল পিকচার, যেহেতু আমার নামে করা এটা, সো আমার প্রোফাইল পিকচার এবং আমার ইমেইলে এই ছবিটা ইউজ করা আছে। সো সেই কারণেই আমার এইখানে এই ছবিটা চলে আসছে। সো এইটার উপর যদি আমি ক্লিক দিই দেখেন সাথে সাথে কিন্তু আমার পাঠক প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটার আমার নাম দিয়েই করা হয়েছে, জয়ন্ত। সো এইটাকে যদি আমরা একটা লেখক প্রোফাইল হিসাবে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? সো লেখক প্রোফাইল হিসাবে কনভার্ট করার জন্য দেখেন এইখানে একটা লেখক প্রোফাইল অ্যাড করতে বলা হচ্ছে। সো একটা অপশন আছে, সো এই অপশনটার উপর একটা ক্লিক করে দিলাম। আপনারা যার যার ফোন থেকে ট্যাপ করে দিবেন। দেন দেখেন এইখানে লেখক প্রোফাইল। সো এই লেখক প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলে দেখেন একটা ফর্ম দেখাচ্ছে আপনাদের সামনে। সো এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। তার আগে আমি ধাপে ধাপে এক একটা জিনিস করে বলেই। দেখেন এইখানে প্রথমেই আমাদের ছবিটা আছে। সো ছবিটা কেমন হবে? ছবিটা বেসিক্যালি একটা প্রফেশনাল ছবি হবে। সো দেখেন আমি একটা প্রোফাইল ফটো আমি অ্যাড করি। সো আই থিঙ্ক প্রোফাইল ফটো হিসাবে এইটা প্রফেশনাল হবে, কালারিং না হয়। এরপরে ফেসটা যেন ক্লিয়ার থাকে, চোখ এবং মুখের যে পার্টগুলো আছে সবগুলোই যেন খুব ক্লিয়ার এবং স্পষ্ট থাকে এবং মুখটা ফুলফিল ভাবে দেখা যায়। সো এইটাই মেইনলি প্রফেশনাল ছবি। সো প্রফেশনাল ছবিতে আমি একটা ছবি সিলেক্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, প্রফেশনাল ছবিটা মেইনলি হবে একটা পাসপোর্ট সাইজের ছবি বলতে পারি। সো দেখেন আমার এই ছবিটা কিন্তু মোটামুটি প্রফেশনাল। আমি ফুললি প্রফেশনাল সেটা বলবো না, কারণ এইখানে দেখেন পিছনে কিছু কালারই আছে, এরপরে শ্যাডো রয়ে গেছে। সো এই টাইপের ছবিও কিন্তু দেওয়া যাবে, বাট খেয়াল রাখবেন ফেসটা যেন ক্লিয়ার বোঝা যায়। সো এইটাই মেইনলি প্রফেশনাল ছবি যে মেইন রুলটা, সেটা ফেসটা ক্লিয়ার বোঝা যাইতে হবে। ওকে, তো আমি প্রোফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি। দেন ছবি সিলেক্ট করা শেষ। এইবার আসেন নাম। তো নামটা দেখেন, নামের ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে যে পুরো নাম টাইপ করতে হবে। সো ফুল নেমটা আপনাদের চেষ্টা করবেন, যদি কারোর ফুল নেম ভুলে যান, জাস্ট ফর জোকিং, তো আপনার চেষ্টা করবেন এনআইডি কার্ডে যে নামটা আছে আপনাদের সেই নামটা দিয়ে দেওয়ার। এবং যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন বা ভারত থেকে দেখতেছেন তারা চেষ্টা করবেন তাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা ইউজ করার। সো আমি আমার যে নামটা আছে, সো আমি নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন দেখেন এখানে প্রোফাইল হেডলাইন। দ্যাট মিনস আপনি কি করেন বা আপনার সম্পর্কে 2 থেকে 5 ওয়ার্ডের ভেতর একটা বায়ো লিখবেন, যেটা আপনার আইডেন্টিটির বা আপনার পেশার বা আপনি যে স্ট্যান্ডার্ডে এখন অবস্থান করছেন সেটা আপনার প্রকাশ করবে। সো আমি পার্ট টাইম 3টা কাজ করি, সো আমি 3টাই এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার যে প্রোফাইল হেডলাইন সেটা কিন্তু আমি দেখেন ছাত্র, ফ্রিল্যান্সার এবং লেখক এই 4টা ওয়ার্ডের ভেতরেই রাখছি। সো আমি এখানে এবংটাকেও একটা ওয়ার্ড ধরতেছি, কারণ এর মাঝখানে একটা স্পেস ইউজ করা হয়েছে। সো এইটাই প্রোফাইল হেডলাইন। খুব বেশি বড় করবেন না, এটা একটা রিকোয়েস্ট থাকলো, এবং এটা খুব বেশি বড় করা উচিত না। দেন ফোন নাম্বার। সো আপনাদের সুবিধার্থে বলে রাখি, ফোন নাম্বার কিন্তু এটা প্রাইভেট থাকবে, জাস্ট ফর একাডেমিক যে কাজবাজ সেইগুলো।
দ্যাট মিনস হচ্ছে এইটা শুধু যে সাহিত্যলিপি টিম আছে সেই টিম ছাড়া আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। সো কোনো লেখক বা কোনো পাঠকই আপনার প্রোফাইলের এই ফোন নাম্বারটা ইউজ করতে পারবে না এবং দেখতেও পারবে না, এটা ইনভিজিবল থাকবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এইখানটায়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি এইখানে আপনারা আপনাদের দেশের কান্ট্রি কোডটা ইউজ করবেন। সো যারা হচ্ছে বাংলাদেশে আছে তারা হচ্ছে 880 দিয়ে শুরু করবেন, এবং যারা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে দেখছে এই ভিডিওটা তাদেরকে বলে রাখি, তারা হচ্ছে তাদের নিজস্ব যে কান্ট্রি কোডটা আছে 91 মেবি, সেটা আপনারা দিয়ে দিবেন এইখানটায়। ওকে, তো আমি আমার যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে দিলাম। দেন এইখানে আপনারা আপনাদের সম্পর্কে একটা বায়ো লিখবেন। সো বায়োটা আমার অলরেডি লেখা আছে, আমি সেইখান থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। আমার যে বায়োটা সেটা কিন্তু 300+ সামথিং হয়েছে। সো এরপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে পাবলিক প্রোফাইল। সো এই টিক মার্কটা আপনারা একটু উঠায় দেখেন, তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। পাবলিক প্রোফাইল বলতে হচ্ছে আপনার ওভারঅল শুধু ফোন নাম্বারটা ব্যতীত আর সবকিছুই হচ্ছে পাবলিক থাকবে, যে কেউই দেখতে পারবে, শুধু ফোন নাম্বারটা দেখতে পারবে না। আর যদি আপনি প্রোফাইলটা পাবলিক না রাখেন সেই ক্ষেত্রে শুধু আপনার নামটা, এরপরে হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা, আর হচ্ছে আপনার লেখাগুলো অন্য লোকজন দেখতে পারবে, তাছাড়া কিন্তু আর কিছু দেখতে পারবে না। সো আমি আমার প্রোফাইলটা পাবলিক রাখতেছি। দেন হচ্ছে দেখেন এইখানে কিছু লিঙ্ক আছে, যেগুলো লিঙ্কটা অ্যাড করতে বলতেছে। সো আপনারা এই ফেসবুকেরটা পাবেন কোথায়, এরপরে টুইটারেরটা পাবেন কোথায়, এবং ইলাস্ট্রেটরের যে ইউজার নেমটা সেটা পাবেন কোথায়। অনেকেই ফার্স্ট প্রোফাইলটা খুলছিলেন হচ্ছে মোহাম্মদ তানভীর নামে। সো এখন যদি আপনি সেই তানভীরটা ইংরেজিতে লিখছিলেন, এখন যদি বাংলায় লিখেন তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা চেঞ্জ হবে না, ওই সেই ইংলিশ ইউজার নেমটাই থাকবে। সো আপনারা ইউজার নেমটা কিভাবে পাবেন সেটা চলুন একটু দেখে আসি। সো ইউজার নেমটা পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আসার পর, বা এটা আপনারা মোবাইল থেকে চাইলেও করতে পারেন মোবাইলে, বাট খেয়াল রাখতে হবে যেন ক্রোম ব্রাউজার দিয়ে বা অন্য কোনো ব্রাউজার দিয়ে করা হয়। ফেসবুক অ্যাপ বা লিঙ্কডইন অ্যাপ বা টুইটার অ্যাপ বা ইনস্টাগ্রাম অ্যাপ, অর্থাৎ কোনো প্রকার অ্যাপ কিন্তু এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। সো অ্যাপ ইউজ করা যাবে কোনটা, জাস্ট হচ্ছে ব্রাউজার অ্যাপটা। সো আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নিলাম। সো দেন হচ্ছে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব। সো আমি ফেসবুকের উপর একটা ট্যাপ করে দিলাম, বা আপনারা facebook.com দেখেও সার্চ করতে পারেন। দেন হচ্ছে আমি আমার প্রোফাইলে চলে যাব। সো দেখেন এখানে আমি আমার প্রোফাইলের উপর একটা ট্যাপ করতেছি। দেন হচ্ছে দেখেন এইখানটায় একটা ইউআরএল দেখাচ্ছে, এবং ইউআরএলটার এটা হচ্ছে ফেসবুকের যে নিজস্ব ইউআরএল সেইটা, এবং এর পরের যে অংশটুকু আছে দেখেন এইটুকু হচ্ছে আমার প্রোফাইল নেম। সো এইটা হচ্ছে আমাদের অ্যাপের ওইখানটায় বসাইতে হবে। সো আমি প্রত্যেকটা বসাই দিচ্ছি, এবং আমার প্রত্যেকটা ইউজার নেমই এই সেম নামে ক্রিয়েট করা। সো এটা আমি অ্যাপে গিয়ে বসাই দিচ্ছি। সো আপনারা যার যারটা বসাই দিবেন। তো এখানে আমি আমার যে ফেসবুকের ইউজার নেমটা আছে সেটা আমি টাইপ করে দিচ্ছি অথবা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমার ফেসবুকের নামটা টাইপ করে দিলাম। দেন হচ্ছে টুইটারটা আমি আর নাই, আপনাদের যার যার যেটা আছে সেটা দিয়ে দিবেন। এটা কোনোটাই ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সো আমি সাজেস্ট করব আপনাদের এবং রিকোয়েস্ট করব যে আপনাদের যাদের যাদের যেই সোশ্যাল মিডিয়াটা আছে এই চারটার ভেতরে আপনারা চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। দেন হচ্ছে আমি আমার ইনস্টাগ্রামের হচ্ছে যে লিঙ্কটা আছে বা প্রোফাইল নেমটা আছে সেটা দিয়ে দিচ্ছি। সো দেন হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে বা লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে সেটা আমি এখানে এন্টার করতেছি। ওকে, তো এইবার হচ্ছে দেখেন আমার সবকিছু করা কিন্তু কমপ্লিট, একবার চেক করে নেবেন। ওকে, তো আমরা সবকিছু দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। সো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। সো আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে। সো ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু সবকিছু সাবমিট করা হয়ে গেছে। সো সাবমিট করা হয়ে গেলে, অর্থাৎ ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আপনারা এইটা সবকিছু চেক করে নেবেন। চেক করে দেন হচ্ছে দেখেন এখানে সাবমিট বাটন আছে, দেন হচ্ছে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সো সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে কনফার্ম, অর্থাৎ সমস্ত তথ্য যে সঠিক আপনি তা নিশ্চিত, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতেছে। দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সো সাবমিটে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে ধন্যবাদ, আপনার প্রোফাইলটি খুব শীঘ্রই অ্যাপ্রুভ করা হবে। সো সাহিত্যলিপির যে টিমটা আছে সেটাকে আমি পার্সোনালি নক দিয়েছিলাম, এবং নক দিয়ে আমি তাদের সাথে অল ডিটেলস নিয়ে কথা বলছি। সো তারা আমাকে জানাইছে যে প্রোফাইলগুলো হচ্ছে খুব শীঘ্রই তারা অ্যাপ্রুভ করার ট্রাই করে। একে একে আমি জানাবো সবকিছু, যে সাহিত্যলিপি আমাকে কি বলছে এই অ্যাপ সম্পর্কে, এবং আপনাদের ফ্যাসিলিটি কি এবং তাদের ফ্যাসিলিটি কি। সো সবকিছুই আমি এই অ্যাপে জানাবো। সো সঙ্গে থাকুন। আর এই যে ইয়াটা আছে দেখি আমার প্রোফাইলটা কতক্ষণে হচ্ছে অ্যাপ্রুভ হয়। সো সঙ্গে থাকুন। আর ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং চ্যানেলে অন্যান্য ভিডিও আছে সেইগুলো থেকে একটু আইডিয়া নিতে পারেন। এবং আশা করি খুব বেশি টাইম নিবে না, 2 থেকে 4 মিনিটের ভেতর হয়তো বা হয়ে যাবে। ওকে ভিউয়ার্স,
তো দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা আছে, আমি আরেকবার হচ্ছে এখানটায় রিফ্রেশ দিব, দেখি আমার প্রোফাইলটা হচ্ছে তারা অ্যাপ্রুভ করছে কিনা সাহিত্যলিপি টিম থেকে। সো দেখেন আমি আরেকটু হচ্ছে প্রোফাইলে যাই, দেন হচ্ছে লেখক প্রোফাইল। ওকে, সো আমার প্রোফাইলটা কিন্তু দেখেন লগ ইন করে দিছে, 0 ফলোয়ার আছে। সো অ্যাপ্রুভ না করলে কিন্তু এখানে আবার ফর্মটা দেখাইতো। সো যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লেখক প্রোফাইল এটা দেখাবে না। সো আমার লেখক প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে। দেন দেখেন ব্লু কালারের একটা বর্ডার চলে আসছে আমার ছবির সাইডে। সো এটা হচ্ছে পাবলিক করা আছে প্রোফাইল এবং আমার বায়োটা আছে। দেন হচ্ছে এইগুলো দেখাচ্ছে, দেখেন লাস্ট আপডেট হচ্ছে 12 মিনিট আগে। সো 12 মিনিট আগে আমার প্রোফাইলটা লাস্ট আপডেট করা হয়েছে। সো এইবার যদি আমরা একটু এই আমার প্রোফাইলটা হচ্ছে এডিট করতে যাই, সো দেখেন এডিট করার কোনো অপশন কিন্তু এখানটায় নাই। আমার প্রোফাইলটা আমি একটু এডিট করি। ওকে, দেন হচ্ছে প্রোফাইল, লেখক প্রোফাইলে গেলাম। দেন হচ্ছে দেখেন 3 ডট অপশনের উপর ক্লিক দিলাম। ক্লিক দিলে আমার প্রোফাইলটা এডিট করতে বলতেছে। সো আমি নামটা একটু এডিট করি, দেখেন। সো সাপোজ মনে করেন আমি আমার নামটা বাংলায় আরেকটা নাম দিব, মনে করেন জয়ন্ত পালের সঙ্গে আরো কিছু অ্যাড করব, বা শুধু জয়ন্ত দিব। ওকে, সো শুধু জয়ন্ত দিয়ে দেন হচ্ছে আমি সেভে ক্লিক করলাম। সেভে যখন আমি ক্লিক করতেছি, দেখেন এইখানে কিন্তু সর্বশেষ আপডেট হচ্ছে রিসেন্টলি, অর্থাৎ 14 মিনিট আগে, যে কারণে হচ্ছে আমার প্রোফাইলটা কিন্তু আপডেট হচ্ছে না, নেমটা চেঞ্জ করা যাচ্ছে না, বা কোনো কিছু এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না। সো একটা জিনিস মেক শিওর করবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু 7 দিনের ভেতর চেঞ্জ করা যাবে না। সো একটু ভেবেচিন্তে, একটু টাইম নিয়ে প্রোফাইলটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপর হচ্ছে আপনি আপডেট করুন, কারণ পরবর্তী 7 দিন কিন্তু আপনি আপডেট করতে পারবেন না, বা কোনো সেন্টেন্স যদি ভুল হয়ে যায় ভুলবশত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 7 দিন ওয়েট করতে হবে। সো বি কেয়ারফুল। দেন হচ্ছে আমরা 7 দিন পরের রেকর্ডিং এ যাবো এবার। ওকে ভিউয়ার্স, তো চলে আসলাম 1 সপ্তাহ পরে, এবং দেখেন আমি একটা রিফ্রেশ করি হাতে। দেন হচ্ছে আমি আবার আমার প্রোফাইলটায় চলে যাব। সো ভিউয়ার্স, চলে আসলাম লেখক প্রোফাইলে। দেন আমার লেখক প্রোফাইলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। লেখক প্রোফাইলে দেখেন আমার এইখানে কিন্তু দেখাচ্ছে 1 সপ্তাহ, এখানে এডিটেড 1 উইক এগো। তার মানে হচ্ছে আমি গত 1 সপ্তাহ আগে এই যে আমার প্রোফাইলটা সেটা আমি আপডেট করছি বা এডিট করছি। সো এইখানে যদি আমি জয়ন্ত পালের শেষে লিখে দিই লেখক, ওকে, তো লেখক লিখলে কিন্তু আমি এটা হচ্ছে করলে সেভ করলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। বা মনে করেন আমি যদি এই লাস্টে গিয়ে একটা দাড়ি দিয়ে দিই, সো দেখেন আমি কিন্তু এখান থেকে টুকটাক সবকিছুই পরিবর্তন করতে পারতেছি। সো এখানে আমি একটা দাড়ি দিয়ে দিলাম বা ফুল স্টপ দিয়ে দিলাম, যেটাই বলেন না কেন। দেন হচ্ছে আমি এটা সেভ করব। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি যে 1 সপ্তাহ হয়ে গেলে কিভাবে আমরা এটা এডিট করতে পারবো, আদৌ কি এটা কতটুকু সত্যতা এটা যাচাই করতেছি। তো বলতে পারেন আমরা এটা এডিট করে চেক করতেছি যে 1 সপ্তাহ পরে আমরা এডিট করতে পারবো কিনা। তো এক একটা গ্রুপ বা এক একটা অ্যাপে কিন্তু একটা রুল থাকে। সো সেইটার মতো এইটাও কিন্তু একটা রুল। যেমন আমরা ফেসবুকের দিকে তাকালে লক্ষ্য করতে পারি যে 60 দিনের আগে কিন্তু তারা তাদের ফেসবুকের যে প্রোফাইলের নেমটা আছে সেটা কিন্তু তারা চেঞ্জ করতে দেয় না। ঠিক একইভাবে যদি কোনো লেখক প্রতিদিনই তার লেখাগুলো আপডেট করে, বা তার বায়োটা আপডেট করে, বা তার প্রোফাইলটা আপডেট করে, ছবিটা আপডেট করে, পাঠকদের আকৃষ্ট করতে পারবে না। সো এইটাই মাথায় রেখে মেবি সাহিত্যলিপি টিমটা এইটাই করছে। সো আসলে আমরা এবার সেভ করি। সো আমি সেভে ক্লিক করলাম। দেন হচ্ছে আর ইউ ওয়ান্ট টু সেভ দিস চেঞ্জেস। সো ওকে, আমি কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করলে দেখেন একটু রিফ্রেশ দিব আমরা, দেখে গিয়ে অ্যাপটাকে একটা রিফ্রেশ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এবার একটা লেখক প্রোফাইলটায় যাব। সো লেখক প্রোফাইলে গেলাম। লেখক প্রোফাইলে গেলে দেখেন এইখানে কিন্তু জয়ন্ত পাল লেখক অলরেডি চলে আসছে। সো দেখেন সবকিছু, এবং দেখেন লাস্ট আপডেট হচ্ছে 15 সেকেন্ড আগে। দ্যাট মিনস আমি 15 সেকেন্ড আগে যে আপডেটটা করছি এখানে সেইটাই দেখানো হচ্ছে। সো এইটা হচ্ছে মেইনলি এ টু জেড দেখলেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে গুগলের সাহায্যে, এবং কিভাবে হচ্ছে একটা লেখক প্রোফাইল রেডি করবে। তো এটা শুধু গুগলের সাহায্যেই যে করা যাবে এমনটা কিন্তু না। এটা আপনারা আগে যে ভিডিওটা ছিল পার্ট 1 এর, সেই ভিডিওটার মতো করে একটা পাঠক প্রোফাইল রেডি করে সেই পাঠক প্রোফাইল থেকে কনভার্ট করেও কিন্তু এটা করা যাবে। সো আপনারা যে কোনোভাবেই এটা করতে পারেন। তো এইবার আসেন সাহিত্যলিপি টিমের সঙ্গে কথা বলে আমি এই অ্যাপের যে অ্যাডভান্টেজগুলো আপনারা কি কি পাবেন লেখক হিসেবে সেইটা আমি আপনাদের বলি। সো ফার্স্টেই হচ্ছে দেখেন এইখানে অনেকগুলো লেখক আছে যাদের লেখাগুলো ইতিমধ্যে আছে। সো আমি যদি এই প্রোফাইলটা একটু যাই, সো তার দেখেন 3টা লেখা আছে। সো যখন তার প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণে লেখা থাকবে তখন হচ্ছে তাকে সাহিত্যলিপি থেকে নক দেওয়া হবে যে ভাই আপনার বা দাদা আপনার হচ্ছে প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণ লেখা আছে। সো আমরা চাচ্ছি আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে, বা আপনার সঙ্গে একটা ডিল করতে। আপনার লেখাগুলোর উপর আমরা আমাদের প্রকাশনী থেকে একটা বই বের করব আপনার নাম দিয়ে, আপনার কপিরাইটটা আপনার নামে থাকবে।
সো আপনি এতে যদি রাজি হন তাহলে আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ড করতে পারেন বা এই টাইপের অর্থাৎ একটা বন্ডিং এ আসবে তারা বলছে। সো আপনারা কিন্তু এখান থেকে একটা বই তাদের উদ্যোগে বের করতে পারেন। দেখেন, একটা বই বের করা কিন্তু কোনো বিষয়ই না, আপনি চাইলে আপনার নামেও আপনি ব্যক্তিগতভাবে একটা বই বের করতে পারেন, বাট বইটা তখনই হচ্ছে তার প্রাপ্য সম্মান পায় যখন হচ্ছে কোনো পাবলিশার আপনার কাছে এসে সেই বইটা বের করার কথা বলে এবং বইটাকে হচ্ছে তারা রিলিজ করার জন্য আগ্রহ দেখায়। তো তখনই কিন্তু আপনার লেখার যে মানটা সেটা অন্যের কাছে প্রকাশিত হয়, যে কারণে আপনাকে তারা প্রপোজালটা করে। তো এই আমার মনে হয় আপনারা যারা লেখক আছেন বা টুকটাক ক্রিয়েটিভিটির লেখালেখি নিয়ে কাজ করেন বা লেখালেখি করেন অবসর সময়, তারা চাইলেই এইখানে একটা খুব ভালো ক্যারিয়ার করতে পারেন এবং ভালো পাবলিসিটি অর্জন করতে পারেন। সো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং যদি কোনো সমস্যা হয় প্রোফাইল ক্রিয়েট করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপ তো আছেই, সেই সাথে আমার মোবাইল নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এনি টাইম আপনারা কল করতে পারেন, শুধু রাত দেখবেন, রাত্রে যেন খুব বেশি রাত না হয়ে যায়। দেন হচ্ছে আরেকটা কথা আমি না বললে নয়, সেটা হচ্ছে এই অ্যাপটা সম্পর্কে আপনার যে লেখালেখি করে বা লেখালেখি পছন্দ করে আপনার যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিও শেয়ার করবেন, যাতে তারাও দেখে কিছু বুঝতে পারে এবং সমস্যা ছাড়াই হচ্ছে অ্যাপে তাদের প্রোফাইল ক্রিয়েট করতে এবং সার্থকভাবে লিখতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেন গুড বাই, টাটা।